উত্তরবঙ্গের যেকোনো কোণায় লুকিয়ে আছে এই অপরূপ সৌন্দর্য, যা আপনার মনকে ছুঁয়ে যাবে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি অত্যন্ত জনপ্রিয় স্থান পাহাড়ি গ্রাম। এটি দার্জিলিং শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে এবং ঘুম-মিরিক সড়কের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৯৫৬ ফিট উচ্চতায় অবস্থিত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতমালা এক অসাধারণ রূপ দেখা যায়। যারা দার্জিলিং শহরের ভিড় এড়িয়ে নিরিবিলিতে সময় কাটাতে চান তাদের জন্য এটি একটি আদর্শ জায়গা। খুব কাছেই ঘুম মনেস্ট্রি, টাইগার হিল, ১২ কিমি জোরপোখরি এবং সুকিয়া পোখরি অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল লেপচা জগতের একটা ছোট্ট ইতিহাস। তো চলো আমরা ভিডিওর প্রথমে ফিরে যাই। আমরা ভিডিও স্টার্ট করছি লেপচা জগৎ হোটেল থেকে। বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের রুম। এই রুমটির প্রাইস পড়েছে ১,০০০ টাকা। ভালো, খুবই ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা হাত ধোয়ার জন্য বেসিন আছে, কুমোট আছে, গিজার আছে, একটা আয়না আছে, দুটো চেয়ার আছে, 2 বেড আছে, আর ওখানে একটা খাওয়ার জন্য একটা টেবিল আছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং লেপচা জগৎ। আর এই রুমে আমরা স্টে করেছিলাম, তো আজকে রুমটা ছেড়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমাদের দুখানা গাড়ি ফুল লোডেড। আমার পার্টনার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। কী চিন্তা করছো? এই দেখুন, আজকে আমরা বেরিয়ে যাব নিচের দিকে। চলুন সঙ্গে থাকুন, দেখা হবে মোটর ব্লক সেটআপে। তো বন্ধুরা, আজকে আমরা লেপচা জগৎকে টাটা বাই বাই করে এখন এগিয়ে যাবো সামনের দিকে, কাজিরাঙা ফরেস্ট হাইওয়ের দিকে, ন্যাশনাল হাইওয়ের দিকে। এখন জানি না কতটা যেতে পারবো, তবে ডেস্টিনেশন তো আমরা রেখেছি কাজিরাঙা। দেখা যাক কতদূর যাই। আর এই হচ্ছে আমাদের রুমের ওনার, এনার রুমেই ছিলাম। আপনারা এখানে যখন আসবেন হোটেল নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেস তো দেখেই নিলেন। আর যখন আসবেন দাদার সাথে যোগাযোগ করবেন, খুব খুব কম রেটে আপনাদেরকে রুম করিয়ে দেবেন। টাটা। ওকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ সরি, মানে কি বলবো আর, যে ধরনের নাম আমাদের উচ্চারণ করতেও খুব সমস্যা হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের কলকাতা টু যে নাগাল্যান্ডের প্রোগ্রাম আমরা রেখেছিলাম তার আজকে 3য় দিন। তো আমরা তো বলেছি ফার্স্ট দিন আমরা শিলিগুড়ি এসেছিলাম, স্টে করেছি। 2য় দিন এই লেপচা জগৎ, আজ হচ্ছে 3য় দিন। আজকে আমাদের 3য় দিনের রাইড শুরু হয়ে গেছে। জাস্ট রুম ছেড়েছি আমরা। এখন আমরা মানে আজকের ডেস্টিনেশন হচ্ছে কাজিরাঙা। হ্যাঁ বন্ধুরা, আজকের ডেস্টিনেশন কাজিরাঙা, কিন্তু 600 কিলোমিটারেরও বেশি গুগল দেখাচ্ছে। তো হয়তো কাজিরাঙা নাও পৌঁছতে পারি, তারপর যতটা পারবো অবশ্যই কভার করব। রাস্তা তো এখন মোটামুটি ভালো দেখছি, সামনে কীরকম কন্ডিশন আছে বলতে পারবো না। তো যাই হোক, আজকের রাইড হচ্ছে লেপচা জগৎ টু কাজিরাঙা ফরেস্ট। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে ভিডিওটিকে, চ্যানেলটিকে এগোতে সহযোগিতা করবেন। আর বন্ধুরা, বেল আইকনটি দেখুন প্রেস আছে কিনা। যদি বেল নোটিফিকেশন আইকনটা যদি প্রেস না থাকে, প্লিজ একটু ওটাকে অন করে দেবেন,
অন করে দিলে কী হবে, ইউটিউব থেকে আমাদের যে নোটিফিকেশন পাঠায়, তা সেই নোটিফিকেশনের ভিত্তিতে আমরা ভিডিও বানাতে পারি বা আপনাদের কাছে সেই ভিডিও ইউটিউব আবার পৌঁছেও দেয়। যে আপনারা কী ক্যাটাগরিতে ভিডিও পছন্দ করেন দেখতে, সেই আপডেটটা আমরা ইউটিউব থেকে পাই। তো প্লিজ বন্ধুরা, বেল আইকনটি একবার প্রেস করে দেবেন। আমরা এসে গেলাম লেপচা জগতের মার্কেট। এখান থেকে রোড ভাগ হয়ে যাবে, সামনে হ্যাঁ বড় একটা বোর্ড আছে দেখতে পাচ্ছি, মাইক বোর্ড। আর এই দেখুন বন্ধুরা, ওপরে দেখুন পাইন গাছের, দেখুন ওপরে পাইন গাছ, তার নিচে হচ্ছে একটা বড় মনেস্ট্রি, দেখুন বুদ্ধ মনেস্ট্রি। আচ্ছা বন্ধুরা, এখানে এনজিপি 174 কিলোমিটার, বাগডোগরা 81 কিলোমিটার। ওটা পুরো নিতে পারলাম না, খুবই জঞ্জাট এরিয়া। দেখ আরও সামনে মাইল মিটার পড়বে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। বন্ধুরা, এই পাইন বাগানের ভিউখানা দেখুন, বিভৎস লাগছে, অসাধারণ অসাধারণ। এখান থেকে মাইল মিটারে দেখুন সীমানা 3.5 কিলোমিটার, পিডব্লিউডি এরিয়া। এই দেখুন বন্ধুরা, ভিউখানা দেখুন, ওফ। এই দেখুন এই পাইন বাগান এতটাই ঘন যে ওপর থেকে ঠিকমতো সূর্যের তাপ নিচে নামে না। যেমন এই দিকটা দেখুন, কিছু কিছু জায়গায় নামছে, বাট খুব ভালো লাগছে। দাঁড়ান, এই ভিউ দেখুন বন্ধুরা, ভিউটা দেখুন, এটা 360 ডিগ্রি দেখাচ্ছি। ওহ, কি দেখছি ভাই, খুশি হয়ে গেল। ভিউ দেখো ভাই, ভিউ দেখো, ভিউ। আমরা রুম থেকে বন্ধুরা বেরিয়ে প্রায় 20 মিনিট রাইড করে ফেলেছি। আমাদের এই পাহাড়ি রাস্তা থেকে নামতে প্রায় 70 কিলোমিটার মতো রাইড করতে হবে, তারপরে আমরা প্লেনল্যান্ডে যাব। বন্ধুরা, এই আমরা যেখানে দাঁড়িয়েছি, এখান থেকে পশুপতি 6.4 কিলোমিটার, মিরিক 19.5 কিলোমিটার, শিলিগুড়ি 69 কিলোমিটার শিলিগুড়ি।
তো আমরা এখন শিলিগুড়ি রোডই ধরবো, শিলিগুড়ি রোড হয়ে কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কাঞ্চনজঙ্ঘাকে। দেখুন আমি তবু মোবাইলেও শ্যুট করে নিচ্ছি। ওয়াও, একটু জুম করে কাছে নিয়ে আসি। এই দেখুন এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এর থেকেও বেশি উঁচু পাহাড় হচ্ছে এভারেস্ট। এই দেখুন এই কাঞ্চনজঙ্ঘার পার্শ্ববর্তী এরিয়া, মানে যেটা কাঞ্চনজঙ্ঘার এটা হচ্ছে ডান বাঁ সাইড। এই দেখুন ভিউখানা দেখুন, অপূর্ব। এইটা পুরোটাই পাহাড়, এই নিচের দিকে শহর মতো ছোট দেখা যাচ্ছে। জুম করে কাছে নিয়ে আসি। এই দেখুন অসাধারণ অসাধারণ। ও আজকে আমাদের কপাল ফিরে গেল এই নাগাল্যান্ড রাইটে। এতবার কাঞ্চনজঙ্ঘাকে দেখছি আর একদম ক্লিয়ার। ওহ অসাধারণ অসাধারণ। এই যে পার্শ্ববর্তী এরিয়া, এই দেখুন আমাদের এই RTR 200 রয়্যাল এনফিল্ড 350 এখানে পার্ক করেছি। বন্ধুরা আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, এই এত সুন্দর ভিউ ছেড়ে চলে যাব? এটি ছবি টবি তুললাম, ভিডিও করলাম। এবার আমরা এগিয়ে যাব মিরিকের দিকে। আগে আমরা মিরিক ঢুকবো, তারপর আমরা শিলিগুড়ির দিকে এগিয়ে যাব। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা আমরা এখন যেখানটা দাঁড়িয়েছি এটা হচ্ছে পশুপতি স্টপ। এই যে এখান থেকে দেখুন চেকপোস্ট, এটা পশুপতি চেকপোস্ট। এখান থেকে এই রাস্তাটা ঢুকে গেলে, এই রাস্তাটা ঢুকে গেলে নেপাল। এই দেখুন এই নেপালে গাড়ি চলে গেল। এটা হচ্ছে নেপাল, পাসপোর্ট লাগে। আর আমরা যদি প্রবেশ করতে চাই তাহলে ইনার পারমিট আমাদের অবশ্যই লাগবে। এখানে আপনাদের ইনার পারমিট করেও দেবে, কোনো অসুবিধা নেই। যদি আপনারা আসেন এই সাইডে বেড়াতে তাহলে এখান থেকে আপনারা ইনার পারমিট করে নিতে পারেন। তার জন্য ডকুমেন্টস লাগবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো এবং আপনার ভোটার কার্ডের জেরক্স, সঙ্গে আধার কার্ডও রাখবেন, দেখলে দেখতে চাইতে পারে। তা এই ছিল পশুপতি স্টপেজের তথ্য। দেখছেন গবেষণা বাংলাদেশ দিচ্ছিলাম। এই ভালো জায়গা বন্ধুরা, এখানে সব রকম গাড়ি তো আপনি পাবেনই। আর ওই যে এখান থেকে যদি আপনারা রাইড মানে ট্যুর করতে চান তাহলে এখান থেকে গাড়ি পাবেন। এই দেখুন এখানে শেয়ার ট্যাক্সি সব কিছুই পাওয়া যাচ্ছে। আবার কিছু টুরিস্ট এসছে এখানে, তাদের গাড়িও এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন পশুপতি চেকপোস্ট ছেড়ে সামনে দিকে এগিয়ে যাব। বন্ধুরা পাহাড়ি পথ, কখনো উতরায় কখনো চড়াই। আমরা এখন নামছি। ওখানে যে দেখালাম আপনাদের 69 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি, এই 69 কিলোমিটার কিন্তু সম্পূর্ণই নামা পথ। আমরা ওদিক দিয়ে যখন এসেছিলাম শিলিগুড়ি হয়ে, যখন আমরা লেপচা জগৎ এসছি, মিরিক 113 কিলোমিটার। আচ্ছা, ওগুলো সবই চড়াই ছিল। আর এখন আমরা লেপচা জগৎ থেকে শিলিগুড়ির দিকে নামছি, এটা কিন্তু টোটালটাই উতরাই। এই দেখুন কীভাবে নামছি, দেখুন
আপনারা কেউ যদি বাইক রাইড করেন কোনো সমস্যা নেই বন্ধুরা, আমি বলে দিচ্ছি 2 নম্বর গিয়ারে রাখবেন। হ্যাঁ, 2 নম্বর গিয়ারে রাখবেন, ক্লাচ ছেড়ে দেবেন, অ্যাক্সেলেটার পুরো ছেড়ে দেবেন। দেখুন আমি ছেড়ে দিয়েছি, সম্পূর্ণ ছেড়ে দেবেন। গাড়ি আস্তে 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 নেমে যাবে, কোনো ব্রেকে প্রেশার আসবে না, ইঞ্জিনেরও কোনো ক্ষতি হবে না। জাস্ট টানটাই হালকা ব্রেক করে দেবেন, জাস্ট। যেহেতু সামনের দিকে আর একটা গাড়ি যদি চলে আসে তাহলে ডিস্টার্ব হবে, ওই জন্য জাস্ট যে কোনো ব্যাকের মুখটাই হালকা ব্রেক করে দিয়ে এবার আপনি আবার অ্যাক্সেলেটার ছেড়ে দিন, আস্তে আস্তে গাড়ি আরামে নেমে যাবে। এই দেখুন আমি তো ক্লাস ধরবই না, ব্রেক ছেড়ে দিলাম, অ্যাক্সেলেটার ছেড়ে দিলাম। এটা আপনারা আসলে একটা দুটো বন্ধুরা মিরিক নামার পথে এই যে পার্শ্ববর্তী যে অঞ্চল, এই দেখুন এখানে কত সুন্দর চা বাগান রয়েছে, খুব সুন্দর লাগছে। পাহাড়টি যেন সম্পূর্ণ সবুজে মোড়া, খুব সুন্দর লাগছে বন্ধুরা। দেখুন এখানে একটা ছোটোখাটো মতো একটা মার্কেট আছে, মোটামুটি সব রকম দোকানই আছে। এই দেখুন এই চা বাগানটা দেখুন, এই দেখুন আপনারা চাইলে এখানে গাড়ি পার্কিং করে এই বাগানে একটু ঘুরেও আসতে পারবেন। আর এখানে কফি, চা পাতা এগুলো সবই ছোটো ছোটো স্টলে বিক্রি করা হয়, কিন্তু আমার মতে না কেনাই ভালো। কোথায় ভেজাল টাইজাল দিয়ে দেবে, বাড়ি নিয়ে গিয়ে দেখবেন বেকার হয়ে গেল, পয়সাটাই বেকার। দরকার নেই এসব কেনাকাটা করার, কেনাকাটা করলে ভালো মার্কেট আছে সেখান থেকে কিনবেন। সেই উপরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, কিন্তু আমরা তো এখন রাইড করছি, ওখানে গেলে অনেক দেরি হয়ে যাবে। এমনি দেরি হয়ে গেছে 11:16 এখন আমাদের অনেকখানি রাইড করতে হবে। তাই আর দাঁড়ালাম না বন্ধুরা, সোজা বেরিয়ে গেলাম। বন্ধুরা ভিউ দেখুন, আমরা মিরিক নামার পথে, এখান থেকে মিরিক ম্যাক্সিমাম 6 কিলোমিটার। দেখুন ভিউখানা দেখুন, আসুন 360 ক্যামেরায় দেখাই ভিউটা, ভালো লাগবে মিউজিকের সাথে। বিউটিফুল বিউটিফুল। ও বন্ধুরা মন মুগ্ধ হয়ে গেল এই ভিউ পেয়ে। আর এই পথে এত ভিউ, কোন ভিউটায় দাঁড়াবো ভিডিও শ্যুট করব আর কোনটায় করব না। বন্ধুরা যেগুলো খুব আমার পছন্দ লাগছে হচ্ছে বা মনে লাগছে, সেগুলোকে চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে দেওয়ার। তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেখুন ভিউ কাকে বলে, দেখুন সত্যি বন্ধুরা মন মুগ্ধ হয়ে গেল। সম্পূর্ণটা বন্ধুরা 360 ভিউ পাবেন। এই দেখুন 360 ভিউ, কথা হবে না, জাস্ট এগিয়ে চল।
বন্ধুরা এখানে হোমস্টে প্রচুর আছে, হোমস্টে প্রচুর আছে বন্ধুরা, আপনারা এলে কোনো সমস্যা হবে না। আর পারলে শিলিগুড়ি বা এনজেপি থেকে একেবারে ট্রাভেল অ্যান্ড এজেন্সি যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, তাতে আপনাদের অনেক সুবিধা হবে। আর যদি বাই রোডে আসেন তাহলে তো কোনো কথাই নেই, এই আমার যে ভিডিও আমি আপলোড দেবো, এই ভিডিও ফলো করবেন, আপনারা খুব আরামে এই ট্যুর করে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। বন্ধুরা আমরা মিরিক এন্ট্রি করেছি, এবার এখান থেকে এবার আমরা শিলিগুড়ি হয়ে কাজিরাঙা ন্যাশনাল হাইওয়ে মানে বাইপাস ধরবো। শিলিগুড়ি এই এখান থেকে বাঁদিক টার্ন নিলাম, এই রোডটা শিলিগুড়ি উঠবে। भैया सिलीगुड़ी यही ऑर्डर जाएगा? দেখুন এটা হচ্ছে মিরিক মার্কেট, এটা হচ্ছে মিরিক মার্কেট। এই আমরা মার্কেটের উপর দিয়ে সোজা শিলিগুড়ি যাব, শিলিগুড়ির থেকে আমরা কাজিরাঙা দিকে এগোবো, মানে হচ্ছে যেটা আসাম বাইপাস ধরবো, ধরে আমরা বেরিয়ে যাবো। আবার জঞ্জাট কেন? এই মিরিক মার্কেটের ভেতর থেকে এসে এই আমরা শিলিগুড়ি ন্যাশনাল হাইওয়ে। বন্ধুরা এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি মিরিকের মধ্যেই আছি। এই জায়গাটা এই দেখুন, এটা হচ্ছে মিরিক লেক। কিছুদিন আগে এই লেকটা ড্যামেজ হয়ে গেছিলো, ওই যে সাইডটা দেখছেন এই পার সব ভেঙে, তখন ওই ব্রিজটা ছিল না, ওই যে ব্রিজটা দেখছেন ওই ব্রিজটা ছিল না, তো ওইখান থেকে ওটাকে আবার নতুন করে সারিয়ে তোলা হয়েছে, দিয়ে এই লেকটাকে আবার পুনরায় চালু করা হয়েছে। দেখতে পাচ্ছেন বোট চলছে। হ্যাঁ, মানে আপনারা যদি আসেন, বললাম না, আপনারা যদি আসেন এতই ভালো লাগবে যে মনে হবে যেন এই রাজ্যটা, মানে কি বলবো, আর এই রাজ্যটা ছাড়তে ইচ্ছা করবে না। কিন্তু তবু আমাদের তো এখানকার বাসিন্দা নয়, আমরা কলকাতার বাসিন্দা, তো কলকাতাতে আমার ফিরতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর চলুন আমরা এগিয়ে যাই শিলিগুড়ির দিকে। বন্ধুরা এখানে কতগুলো মাংকি দেখুন, মানে বাঁদর, এই দেখুন কতগুলো। এদেরকে কেউ কোথায় জল খেতে দিয়েছে, জল খাচ্ছে, হ্যাঁ জল খাচ্ছে। ওরে বাবা কতগুলো দেখুন। বন্ধুরা এই যে জায়গাটা এখন দাঁড়িয়েছি, এই সামনে নদীর এখন আরও যে ব্রিজটা ভেঙে আছে, এই জায়গাটার নাম হচ্ছে লুধিয়ান। হ্যাঁ, যেখানে মমতা ব্যানার্জি এসে মানে মানুষকে সান্ত্বনা দিয়েছিল। এই সেই জায়গাটা বর্ষা দুর্গাপুজোর আগে যে বৃষ্টিটা হলো, ওই বৃষ্টির কারণে বন্যায় পরিণত হয়। আর জলে অতিরিক্ত প্রেশার থাকার কারণে দেখুন ব্রিজের পিলার, মেন পিলার, মিডিল যে পিলার কীভাবে ভেঙে ড্যামেজ হয়ে যায়, দেখুন ব্রিজটাকে পুরো বসিয়ে দিয়েছে। তো এখন বর্তমান ব্রিজ এটা স্টার্ট করে দিয়েছে ডাইভারশন করে, এই হচ্ছে লুধিয়ান নদী, এই দেখুন নদী চলে যাচ্ছে, এই নদীকে মেন শাখায় জয়েন্ট হবে। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গোপ্রো স্টপ রেকর্ডিং। এই দেখুন এই ডান দিকে দেখুন পুরো চা বাগান, দেখুন এই দেখুন পুরো ডান দিকে এটা হচ্ছে পুরো চা বাগান। এটা পাহাড়ি অঞ্চলে কিন্তু
চা বাগানগুলো দেখতে খুব সুন্দর হয়, আর তার মাঝখান থেকে দুদিক দিয়ে দুদিক থেকে রাস্তার দুপাশ থেকে গাছ, বড় বড় গাছ কি সুন্দর তুলে পড়েছে। আর রাস্তার ভিউটা এত সুন্দর লাগছে যে দুধারে সবুজ আর মাঝখানে কালো পিচের রাস্তা। দেখুন অসাধারণ। তার মাঝখান থেকে এলিফ্যান্ট, মানে এই রাস্তায় এলিফ্যান্ট পারাপার হয় সম্ভবত। ওটা কি লেখা ছিল এলিফ্যান্ট বলে, গাড়ির স্পিড রয়েছে তো ঠিক ক্যাচ করতে পারলাম না। যাই হোক বন্ধুরা, আসুন বন্ধুরা, এই ভিউটা ডানদিকে চা পাতা, চা বাগান। আমি তো বাইক চালাচ্ছি, জানি না কতটা আপনাদের ভিউ দিতে পারছি, তবু যতটা পাচ্ছি দেখাচ্ছি। দেখুন আমার পার্টনার সামনে রয়েছে। কি অরণ্য দেখুন, সবুজে মোড়া পুরো। এখানে একটা মার্কেট আছে, বাজার। সম্পূর্ণটাই বাঁদিকে দেখছেন, সম্পূর্ণ চা বাগান। আর তারই মধ্যে দেখুন কীরকম বিভিন্ন রকমের গাছ আছে, শাল গাছ, পাইন গাছ, মেয়নি গাছ, শিশু গাছ। সবটা চিনে উঠতে পারছি না, আর যতটা পাচ্ছি দেখাচ্ছি। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই দেখুন নিউ জলপাইগুড়ি স্টেশন বাঁদিকে। আর আমরা এখান থেকে ফুলবাড়ি রোড হয়ে সোজা বেরিয়ে যাব। এই বাঁদিকে চলে গেছে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর আমরা সোজা রোডটা নিয়ে নিয়েছি ফুলবাড়ি। এটা হচ্ছে ফুলবাড়ি রোড। এই রোড ধরে সোজা আমরা আসাম রোড চলে যাব। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:56। আমরা এখানে একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। আজকের রাইড লাঞ্চ করে নিয়েছি। আমরা আবার রাইড শুরু করে দিয়েছি আলিপুরদুয়ারের দিকে। বন্ধুরা, আমার এই বাঁদিকে ভিউখানা দেখুন, জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করছে। এই দেখুন, গাড়ি চালাচ্ছি, বুঝতেই পারছেন কিছু অসুবিধা হয়, যেটুকু পারলাম দেখালাম। বন্ধুরা, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে NH-27 ন্যাশনাল হাইওয়ে। এই রোডটা সোজা আসাম চলে যাবে।
গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাদারিহাট জলদাপাড়া। বন্ধুরা, আগামীকাল রাত্রে আমরা এই জলদাপাড়ায় এসে পৌঁছেছিলাম। অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর রাত্রে ব্লগ দিতে পারিনি। তো বন্ধুরা, এই যে মাদারিহাট জলদাপাড়া, এই দেখুন, এই হোটেলে আমরা উঠেছিলাম। আসুন ব্যাক ক্যামেরায় এটা দেখাই। এই দেখুন, মাদারিহাট জলদাপাড়া ফ্যামিলি ট্যুর সেন্টার। আর এই যে আমাদের দাদা গৌতম দা, ইনি হচ্ছেন আমাদের হোটেলের ওনার। এনার কাছে আসবেন। আর সবথেকে ভালো হবে যদি আপনারা ট্রেনে আসেন কলকাতা থেকে, সরাসরি যে কোনো ট্রেন ধরে জলদাপাড়া স্টেশনে নামবেন। মাদারিহাট স্টেশন, সরি, মাদারিহাট স্টেশনে নামবেন। তার আগেই দাদার সাথে কন্ট্যাক্ট করুন, উনি আপনার সমস্ত ব্যবস্থা করে দেবে। প্রয়োজন পড়লে এখান থেকে গাড়ি পাঠিয়ে আপনাকে স্টেশন থেকে পিক আপ করে নেবে, নিয়ে এই হোটেলে নিয়ে আসবে। এবং এখানে যে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে, এখান থেকে যে সাফারির ব্যবস্থাও কিন্তু এখান থেকে করে দিতে পারবেন। কি পারবেন তো? অবশ্যই। তাহলে আমরা যদি কাউকে পাঠাই কোনো সমস্যা হবে না। শুনে নিলেন, দাদা কিন্তু সব রকম অ্যারেঞ্জ করে থাকে এখান থেকে। শুধু আপনারা বেরোবার 1 সপ্তাহ আগে এটা অ্যারেঞ্জ করবেন। আর যদি এখান থেকে সাফারি করেন তাহলে 2 মাস আগে ওনাকে কল করে নেবেন। হ্যাঁ, আর এছাড়া এটা তো অনলাইনে যদি পারে, অনলাইনে যদি সম্ভব হয় তাহলে আপনারা ওখান থেকে অনলাইনে বুক করে নিতে পারবেন। সিস্টেমটা চালু হবে, অনলাইনে আপনারা নিজেরাই করতে পারবেন। হ্যাঁ, তাহলে অফলাইনে আবার সামনে আছে, সামনে করতে পারবেন। হ্যাঁ। তা এখন তো সত্যি কথা কথা, এখন টুরিস্ট টাইম, এখন প্রচুর প্রেশার। তো এখানে বুকিংটা কিন্তু অনেক আগে থেকে করতে হয়। সবচেয়ে ভালো হবে যদি গৌতমদের সাথে কন্ট্যাক্ট করে নেন, তাহলে উনি ওখান থেকে সমস্ত ব্যবস্থা করিয়ে দেবে। সাফারি করতে গেলে কিন্তু মোটামুটি 2 মাস আগে থেকে ওনাকে জানাবেন। আমি ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আর এই রুমে তো দাদারা এই রুম মোটামুটি 1200 থেকে 1500 টাকা, ওর থেকে ভালো রুম আছে 2000 টাকা। তো আমাদের থেকে, আমরা তো এখানে বারবার আসি, আর আমাদের থ্রুতে ওনারা অনেক কাস্টমারও পায়। তো আমাদের থেকে সত্যি বলে, আমাদের থেকে 800 টাকা প্রাইস নিয়েছিল, এবং খাওয়া দাওয়াটা আলাদা 800 টাকা রুম রেন্ট নিয়েছিল। আমরা খুব খুশি। আমরা যদি এই সাইডে আসি, আমরা জলদাপাড়া এই দাদার এখানেই আমরা স্টে করি। তা বন্ধুরা, আজকের রাইড থাকবে জলদাপাড়া থেকে তেজপুর। তা বন্ধুরা, আমরা এখন আমাদের গাড়ি দেখছেন, এই গাড়ি রেডি হয়ে গেছে। আমরা রাইড শুরু করে দেবো। আর আমার পার্টনার সামনে পেট্রোল পাম্পে তেল ভরতে গেছে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হবে মোটর ব্লগ সেটআপে।